বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জোরে কান নাউজুবিল্লাহ। এই স্লোগান দেয় কি দেয় না? আমরা দিই না? আমিও দেই, আপনিও দেন। বোতল ভাইরে ভোট দিলে শান্তি পাবে দেশের লোক, এটা শিরকি কথা। কাকে ভোট দিলে শান্তি পাবো? কারে ভোট দিলে? আল্লাহকে ভোট দিলেই মাত্র শান্তি। বহুত বোতলরে ভোট দিয়ে দেখছি যে বোতল ভাঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। বোতল কালাম এজন্যই যে বোতল নামের কেউ নাই। মানে টুয়োটা নাম একটা করলে অনেক সময় মিলে যায়, মনে করে যে আমার নাম কিরা জন্য করে দিচ্ছে, পরে যে আমার আবার রাস্তায় ব্যারিকেড দেয়। বোতল নামে তো কেউ নাই, বোতল মার্কা পাইছি এই না। বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এই কথা বলা সেরে। বোতল ভাই খুঁজিতে শুধু লাফায় আর পয়সা দিয়ে দিয়ে চালা চামুন্ডাদেরকে পিছনে পিছনে না যায়। সেরে কার কুকুর আর বিদাত, ভালো আর মন্দ যাচাই বাছাই করার সুযোগ দেয় না। চুরি করবে, লোটন মারবে, মন মারবে, আলোট মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কাট মারবে, পঙ্গু ভাতা মারবে, বিধবা ভাতা মারবে, সব মাইরে টেরে দিয়া এবার সালা চামুন্ডাদেরকে খাওয়ায় দেয়। সেইগুলো নিয়ে হাসরের মাঠে গেছি, ওদের সবগুলোর গলায় শিকল বান্ধা, সকলের গলায় শিকল দিয়ে যখন টান শুরু করবে বাম দিক, তখন তারা বলবে রব্বানা ইন্নাতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, আমরা আমাদের নেতাদের অনুসরণ করতাম, আমাদের বড়দের অনুকরণ করেছি। ফাদাল্লুনাস সাবিল, তারা আমাদের পথ ভ্রষ্ট করেছে, আমাদের গুমরাহ করেছে তারা। আতিহিম দাইফাইরা মিনাল আযাব, তাদেরকে ডবল শাস্তি দিতে হবে। ওয়া লাহনুহুম লানান কাবীরা, তোমার পক্ষ থেকে তাদের উপরে বেশি অভিশাপ দিতে হবে। তোমার অভিশাপ তাদের উপর বেশি হবে, গজব তাদেরকে বেশি দিবা। আরেকটা দাবি আমার কাছে আর তোমার কাছে, আইনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যারা আমাদেরকে গোমরাহ করেছে ওই নেতাদেরকে একটু আইনা দাও, আল্লাহ তাদেরকে একটু দেখবো। আল্লাহকে দেখে কি করবি? নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলা একটু জম্মের পাড়ান পাড়াবো। দুনিয়ায় তাদের নামে খালি লাফাইছি, এখন একটু তাদেরকে বেলায় বুকের উপর উঠে একটু পাড়াবো, মুখের উপর একটা গোল পার গোড়ালি দিয়ে একটা সেটা দেবো। কেন আমাদেরকে ভালো পথ দেখায় নাই? চিল্লাইবা আর কানবা, হাসরের মাঠে কোনো উপায় থাকবে না, শুধু একটা বাক্য থাকবে, আখরিজনা মিনহা ফাইন শি'তা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শি'তা আদখিলনান নার। তোমার মনে চায় জান্নাতে দাও, মনে চায় জাহান্নামে দাও, এই মাঠ থেকে বের করো। এমন একটা পরিস্থিতি হবে, আল্লাহ পাক বলেন তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। বিশ্বাস কর, শোনা, বিশ্বাস কর। ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, একটু বিশ্বাস কর, একটু বিশ্বাস কর, আল্লাহর কসম একটু বিশ্বাস কর। আমার পর্দার আড়ালে মা বোনরা, ঘটনা কিন্তু ঘটবেই ঘটবে, কথা বলেন ঠিক না? এটা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ কোরআনে বলেন এই ঘটনা ঘটবে, এই ঘটনার ভিতরে কোনো বিন্দু মাত্র মিথ্যা নাই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া, উপরের নিচে কি করে দেওয়া হবে, নিচের উপর করে দেওয়া হবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এই পাহাড় পর্বত তোলা তোলা হয়ে উঠতে থাকবে, আসমান জমিন ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্য উড়ে চলে যাবে। প্রথম সিঙ্গার বুকে এমন হবে, দ্বিতীয়বার যাইয়া পরিস্থিতি প্রথম যা বললাম তাই হবে। চিল্লাই চিল্লাই কানবার বলবা। সব মানুষের সাথে আল্লাহ পাক এখনো কথা বলে নাই। সমস্ত মানুষ জুটে ফুটে চলে যাবে কোনো একজন উস্তাদের কাছে, কোনো একজন মুরব্বীর কাছে আশ্রয় নেবে যে আপনি আমাদের একটা ব্যবস্থা করেন। সবাই যে সর্বপ্রথম ধরবে আদম আলাইহিস সালামকে, আনতা আবুনা আনতা আবুল বাশার, আমরাই তো আপনার সন্তান, আপনি তো আমাদের আব্বা। দেখেন কি অবস্থা, ছেলে মেয়ে কিভাবে ছটফট করতেছে, আপনি একটু আল্লাহর কাছে কোন কোনো মতে একটা ব্যবস্থা করুন। আরে বাতাস দিবে না, সবাই আব্বার কাছে যাবে। আব্বা 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 আছে না, কত প্রকার আব্বা আছে না? উনি হলো আদি আব্বা, আদি পিতা। জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, জাতির পিতাকে। আঞ্চলিকভাবে আমরা বাংলাদেশিরা ভিন্ন কেউ বলতে পারি, পাকিস্তানিরা কায়েদে আজম জিন্নারে কয়, কিন্তু সারা পৃথিবী, আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানদের জাতির পিতাকে উনি একটা আব্বা। আদমের সানি নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে, উনাকে একভাবে আব্বা বলা গেলে যেত। রূহানি আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জন্মদাতা আব্বা, জন্মদাতা আব্বা যার যেটা আছে। আরেকটা হলো শ্বশুর আব্বা। এই 4-5-6 প্রকারের আব্বা আছে। দুধ আব্বাও আব্বা, দুধ বাপ। কোন মহিলার দুধ খাইছেন, ওই মহিলার স্বামী আপনার আব্বা হয়।
তবে কোনো পীর সাহেবরে আব্বা কওয়া যাবে না। আমাদের দেশে পীর আব্বা কওয়ার একটা প্রথা আছে না, পীর আব্বা পীর মা। তাহলে পীরের কাছে মুরিদ হইয়া পীর সাহেবরে আব্বা কয় আর পীরের বউরে মা কয়, তাহলে বাপের সন্তানরা তাদের মধ্যে তো আর কোনো পর্দা লাগে না। ওই পীরের মুরিদ কোনো পর্দা পর্দা নাই, কাজে আমরা তো একই বাপের সন্তান, কাজে কাজে এক জায়গায় শুয়ে থাকলে কোনো সগিরা কবিরা নাই। একটা আছে বরিশালেতে আর একটা আছে রংপুরিতে, দুটি আছে এক জায়গায় শুয়ে রয়েছে, এক বাপের সন্তান, নারী আর পুরুষ। ধোঁকাবাজ, এক নম্বর শয়তানের আড্ডা। কথা বলে ঠিক না? যেই পীরের দরবারে পর্দা নাই, যেই পীরের দরবারে পর্দা নাই, এ আমার পর্দার আড়ালের মা বোনরা, যেই পীরের দরবারে পর্দার পরিবেশ নাই, ওইটা পীর না, ওইটা শয়তান। ওইটা পীর না, ওইটা ধোঁকাবাজ, ওইটা এক নম্বর সিটার আর বাটপার। ঠিক না? আর আইসা আমাদের দেশে শুনতে, আমি কইতে চাই না, কিছু কিছু বিষয় আমি আলোচনায় আনতে চাই না, কারণ অনেক কথা জবাব দিলে ওই কথাটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, গুরুত্ব বহন করে। আর যদি কথাটা বলছে ও আমি জবাব দিলাম না, ওইভাবে ভেসে চলে যায়। এর কারণে আমি অনেক কথা প্রতিবাদ করি না, কিন্তু জায়গায় জায়গায় প্রতিবাদ না করতে আবার কিছু কিছু দানা বাঁধে যাচ্ছে। তার ভিতরে একটা হলো ফেসবুক তৌহিদ নামে একটা গ্রুপ বেরোইছে, আপনারা এখনো জানেন না, তারপরও জানাই দিয়ে যাচ্ছি। এর চেলা চামুন্ডা বেরোইছে হিজবুত তাওহীদ আলাদের কিছু বলার কারণে। সেদিনকে গোপালগঞ্জ ডিসি সাহেবের কাছে হিজবুত তাওহীদ আলারা তাদেরকে তাদের বিপক্ষে যাওয়া বলছে, ডিসি সাহেবের কাছে তারা যাই মামলা করছে। ছবিতে দেখলাম ভালো ভালো পারসন, প্যান্ট শার্ট টাই কোট পরা শিক্ষিত ভালো ভালো মানুষ, তারা হিজবুত তাওহীদের হাতে ধরা পড়ছে। নামটা শুনলে তো মনে হচ্ছে বিশাল হিজবুত তাওহীদ একেবারে আসমান থেকে নাজিল হয়েছে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শয়তান। জোরে বলেন। এজন্য স্মরণ করাই দেই দোস্ত, মনে রাখবেন, কোন ঘরে যদি আগুন লাগে, কোন ঘরে যদি আগুন লাগে, মানুষের সর্বপ্রথম ওই ঘরটাকে নিভানোর চেষ্টা করে। সেই ঘরে পানি ঢালে না, ফায়ার সার্ভিস এসে সেই ঘরে পানি ঢালে, বালতি বদনা নিয়ে সেই ঘরে পানি ঢালে। যদি নিবেইতে পারে তো ভালো, যদি দেখে যে না আগুন সে তার পাইয়ে দিচ্ছি না, ও ঘরের সাথে ও ঘরে ঠেকানো গেলই না, তখন ওই ঘরের দাবি ছাড়িয়ে দিয়ে পাশের ঘরের গায়ে পানি মারে, যাতে ওখান গেছে যাক পাশের ভালোগুলো না পড়ে, তাইতে সেইগুলোরে ভিজেই রাখে। যে পায় সুরা ধরা খাইছে তাকে তো পানি ঢালতেছি, তারা নিবলি ভালো না নিবলিও ভালো, কিন্তু আপনাদের যাদের গায়ে হিজবুত তাওহীদের আগুন লাগে নাই, কাদিয়ানির আগুন লাগে নাই, শিরকের আগুন লাগে নাই, বেদাতের আগুন লাগে নাই, মাজার পূজার আগুন লাগে নাই, এই মূর্তি পূজার আগুন লাগে নাই, যাদের গায়ে লাগে নাই তাদের গায়ে পানি দিচ্ছি, যাতে আপনারা ভিজে ঠান্ডা থাকেন, আগুন যাতে আপনাদের গায়ে না লাগে।